মুসলিম সম্রাটরা 1200 বছর রাজত্ব করেছে ভারতবর্ষে, তারা যদি তরবারি দিয়ে ইসলাম ধর্ম প্রচার করতেন, এই ধর্মনিরপেক্ষতাটাকেই বাতিল করে দিয়ে হামদো হামারাদো, নরেন্দ্র মোদী আর অমিত শাহ, আর হামারাদো মানে আদানি এবং আম্বানি, যা কিছু বিক্রি হচ্ছে সে অবাধ। আর আদানি নিয়ে প্রশ্ন করলেই সংসদ থেকে ঘাট ধাক্কা খাচ্ছেন। অধীর চৌধুরী তিনি দাবি করছেন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র দুটি তুলে দেয়া হয়েছে বলে অধীর চৌধুরী দাবি করেছেন সংসদে। আপনি কি বলবেন এই বিষয়ে? সংসদে সরকারের পক্ষ থেকে যে সংবিধানের কপি বিলি করা হয়েছে তাতে এই দুটো শব্দে তারা বাদ দিয়ে দিয়েছে। আসলে বিজেপি যেটা চাইছে, তারা ধর্মনিরপেক্ষতা মানে না, তারা সকল মানুষ সমান। আমি বলছি ভারতবর্ষের ধনী নির্ধন আছে, কিন্তু অন্তত সংবিধানের মুখবন্ধে অন্তত এটা ছিল যে এই ভারতবর্ষ এই সংবিধান অনুযায়ী চলা সরকার ক্রমাগত এই বৈষম্য কমানোর প্রতি দায়বদ্ধ। স্বাভাবিকভাবে যারা আদানি আম্বানি পক্ষের লোক, প্রধানমন্ত্রী বলেছেন না না খাউঙ্গা না খানে দুঙ্গা, ব্যাপারটা এখন দাঁড়িয়েছে যে একটা পুরনো স্লোগান আছে, সেটা হচ্ছে হামদো হামারাদো, এমার্জেন্সির সময়ের পুরনো স্লোগান, সেইটাই আবার ফিরে এসছে। হামদো মানে নরেন্দ্র মোদী অমিত শাহ, হামারাদো মানে আদানি এবং আম্বানি। লকডাউন পিরিয়ডে যখন লোকের সর্বনাশ হচ্ছে, কাজ নেই, মানুষ হাহাকার করছে, অনাহারে মৃত্যুর মিছিল, সেই পিরিয়ডেও দেখা গেছে আদানির লাভ কয়েকশো গুণ বেশি হয়েছে। ফলে থলে থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এত গরিব দরদ, আমি চাওয়ালা, আমি গরিব মানুষ। আসলে হামদো হামারাদো, হামদো মানে আমি আর অমিত শাহ, নরেন্দ্র মোদী আর অমিত শাহ, আর হামারাদো মানে আদানি এবং আম্বানি। দেখবেন যত বিমানবন্দর বিক্রি হচ্ছে সব আদানি পাচ্ছে, যত জাহাজ বন্দর বিক্রি হচ্ছে সব আদানি পাচ্ছে, যা কিছু বিক্রি হচ্ছে সে সব আদানি। আর আদানি নিয়ে প্রশ্ন করলেই সংসদ থেকে ঘাট ধাক্কা খাচ্ছেন। এই যে ভারতবর্ষের সংবিধানে অন্তত কথা এটুকু ছিল যে ক্রমাগত যে গরিব মানুষের সঙ্গে ধনীদের ধনী দরিদ্রের যে বৈষম্য ক্রমাগত বাড়ছিল, অন্তত সংবিধানের একটা জায়গায় ছিল যে আমাদের লক্ষ্য এই বৈষম্য কমিয়ে আনা। অর্থাৎ মোদিরা এটা ঠিকই করেছেন, যেটা ওনারা চান অল্প কিছু লোকের হাতে কোটি কোটি টাকা সম্পত্তি থাকবে, বাকি সমস্ত মানুষ ভারতবর্ষের আপামর জনগণ, আপামর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত সমস্ত মানুষের দারিদ্র্যের অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে এবং ডুবিয়ে দিয়েছে। ইতিমধ্যেই আপনি দেখবেন যে গত কয়েকদিন আগের খবর হচ্ছে যে যেটুকু মানুষ জমাতে পারত, গতকাল খবর হচ্ছে যে ক্রমাগত মানুষের সঞ্চয়, মধ্যবিত্তদের সঞ্চয় কেড়ে নিচ্ছে। ফলে মনের কথাটাই এই সংবিধানের ওই শব্দটা, সমাজতন্ত্র শব্দটা বাদ দেওয়ার মধ্যে দিয়ে তাদের মনের কথাটাই প্রকাশিত হয়েছে। এই যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র, এই যে দুটি শব্দে তুলে দেয়া, এতটা কাদের সমস্যা হবে বলে মনে হয় আপনার? ভারতবর্ষের মানুষের না কোনো একটা জাতের? সকলেরই সমস্যা, এটা ভারতবর্ষের সমস্যা। ধরুন আমি যেটা বললাম আর কি, যে সমাজতন্ত্র মানে অন্তত সরকারের কাছে এটুকু দাবি করা যেত যে তোমাদের সংবিধানে তো মুখবন্ধেই বলা আছে যে ক্রমাগত বৈষম্য কমাবে, অর্থাৎ কৃষকের স্বার্থ রক্ষা করবেন, শ্রমিকের স্বার্থ রক্ষা করবেন, ছাত্র যুবদের স্বার্থ রক্ষা করতে হবে। খালি আদানি আম্বানি টাটা বিড়লা গোয়েঙ্কার নয়। এর ফলে আক্রান্ত কারা হবেন? আক্রান্ত হবেন ভারতবর্ষের আপামর জনগণ। এই কথাগুলো খালি কথার কথা হিসেবে তো নয়। যদি কথার কথা থাকতো, এর যদি কোনো অর্থ না থাকতো, সামাজিক কোনো আবেদন না থাকতো, তাহলে ওনারা এই সব ছেড়ে দিয়ে, সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর, এইটা কেন করলেন যে সমাজতন্ত্র শব্দটা বাদ দিয়ে দিলেন? আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। যে ভারতবর্ষের আপনি যদি দেখেন, আকবরের রাজসভায় একজন জৈন সন্ন্যাসী, তার নাম হচ্ছে হীরাভজন, তিনি এসে বললেন আমাদের পুষণ উৎসবে, 10 দিনের পুষণ উৎসব, সেই সময় পশু হত্যা নিষিদ্ধ করা। আকবর বললেন অবশ্যই সেটা। এবং দিল্লিতে ফতেপুর সিক্রির কাছেই একটা বিশাল হ্রদ ছিল, সেটা হচ্ছে দাবারা লেক বলে পরিচিত। সেইখানে মাছ ধরা, আকবর মাছ ধরা নিষিদ্ধ করে দিলেন। এবং যাতে সম্রাটের এই নির্দেশ সারা দেশ জানতে পারে, সারা দিল্লি শহর জানতে পারে, সেই জন্য তিনি ড্রাম পিটিয়ে, তার সরকারি কর্মচারীদের বলেন ড্রাম পিটিয়ে জনগণকে সচেতন করে দিন যে এই 10 দিন দাবারা লেকে মাছ ধরা যাবে না। এইখানেই আকবর থামলেন না, তারপরে তিনি গোয়েন্দা লাগিয়ে বসিয়ে দিলেন, যদি কেউ সম্রাটের এই নির্দেশ, রাজার নির্দেশ অমান্য করে, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। ধর্মনিরপেক্ষতা এটা আমরা পড়েছি। হর্ষবর্ধন প্রয়াগের মেলায় সব ধরনের মানুষকে অকাতরে দান করতেন। এবং আপনি যদি দেখেন যে আজকে যে এই যে আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ, তার নাম তো হচ্ছে বিষ্ট, তিনি অন্য নাম। তাদের যে নাথ মন্দির, সেই মন্দিরের জমি কারা দিয়েছেন? মোগল সম্রাটরা। এমনকি উজ্জয়িনীতে একটা মন্দির আছে, তার নাম হচ্ছে মহাকালেশ্বর মন্দির। উজ্জয়িনী যখন হিন্দু রাজা ছিলেন, তখন এই মহাকালেশ্বরের মন্দিরের সমস্ত খরচ দেয়া হতো হিন্দু রাজদরবার থেকে। ঔরঙ্গজেব যখন উজ্জয়িনী দখল করলেন, তার কয়েকদিনের মধ্যেই সম্রাট ফরমান জারি করে দিলেন যে উজ্জয়িনীর মন্দিরের সমস্ত খরচ স্থানীয় সম্রাটের দরবার থেকে, রাজকোষ থেকে দেয়া হবে। ইসলাম অ্যান্ড ইন্ডিয়ান কালচার বলে, আমি কোনো মুসলিম লেখকের নাম বলছি না, ইসলাম অ্যান্ড ইন্ডিয়ান কালচার বলে বিখ্যাত বই আছে, বি.ডি. পান্ডে তার লেখক। হ্যাঁ, তিনি পান্ডে মানে উত্তর ভারতের একজন বৌদ্ধিস্ট ব্রাহ্মণ, পরবর্তীকালে তিনি ওড়িশার রাজ্যপালও হয়েছিলেন। তার বিখ্যাত বই, তিনি একটা বক্তৃতা করেছিলেন, খোদাবক্স মেমোরিয়াল লেকচার। দেখুন, একজন হিন্দু মানুষ রাজ্যপাল, তিনি খোদাবক্স মেমোরিয়াল লেকচার দিচ্ছেন, তাতে তিনি দেখাচ্ছেন যে ভারতবর্ষের এটাই ঐতিহ্য, এটাই ধর্মনিরপেক্ষতা। সম্রাটের ধর্ম দিয়ে দেশের ধর্ম বিচার করা যাবে না। সম্রাট কখনোই তার নিজের ধর্ম দিয়ে অন্যকে বিচার করবেন না। মুসলিম সম্রাটরা 1200 বছর রাজত্ব করেছে ভারতবর্ষে। তারা যদি তরবারি দিয়ে ইসলাম ধর্ম প্রচার করতেন, আজকে জনসংখ্যা, দিল্লির জনসংখ্যার কত শতাংশ মুসলমান? 8 থেকে 9%। যেখানে 700 বছর ইসলামী শাসন, সম্রাটের শাসন মোগলরা করেছেন, সুলতানরা করেছেন। এই 700-800 বছর ইসলামী শাসনে খোদ দিল্লি যাতে রাজধানী ছিল, সে দিল্লির জনসংখ্যার 8% হচ্ছে ইসলাম ধর্মের মানুষ। অর্থাৎ কোনো সুলতান, কোনো মোগল সম্রাট তার ব্যক্তিগত ধর্ম দিয়ে ধর্ম দেশের জনগণের ঘাড়ে চাপায় নি। এটাই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতাটাকেই বাতিল করে দিয়ে